গাজীপুরের শ্রীপুরে একটি তুলার দোকানের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। যাচ্ছি বাবুর কাছে। বাবু, আগুনের কি অবস্থা দেখছেন? নিয়ন্ত্রণে এসেছে কিনা? এখনো আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ফায়ার সার্ভিস এখনো পৌঁছায়নি, যার কারণে আসলে আগুন নিভাতে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে গাজীপুরের শ্রীপুরে তুলার ল্যাপটপের দোকান থেকে যে আগুনের সূত্রপাত, সেই আগুন কিন্তু আসলে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন উড়ে গিয়েছে। এখনকার বাজারে মানুষ যেসব বাজারে বাড়িঘর গুলো আছে, আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অনেকটা আতঙ্কের মধ্যে আছে। এখানে আমরা দেখেছি আসলে কাছ থেকেই এই দোকানের পিছনে একটি চারতলা বাড়ি রয়েছে, সেই চারতলার বাড়ির নিচতলায় কিন্তু আসলে আগুন ঢুকে গিয়েছে। সেখানে কিন্তু আসলে সাধারণ যারা উৎসুক জনতা রয়েছেন তারা আসলে বিভিন্ন ভাবে পানিকে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আসলে কোনোভাবেই তারা পারছেন না আগুন নিয়ন্ত্রণে আসলে, কারণ আগুন দাও দাও করে চলছে। আগুনের লেলিয়ান কিন্তু আসলে বেড়েই চলছে। তারা বলছেন যে আসলে ফায়ার সার্ভিসকে ঘটনার পরেই আসলে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু এখনো ফায়ার সার্ভিস এসে পৌঁছায়নি, যার কারণে আসলে অনেকটাই ক্ষিপ্ত রয়েছে এখানকার যারা সাধারণ মানুষ। তারা যেটা বলছেন যে আসলে ফায়ার সার্ভিসকে অনেক আগেই ফোন করা হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস এখনো আসেনি, যার কারণে আসলে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে বাজারে। আসলে আজকে হচ্ছে এই এলাকায় বাজারের দিন, শনিবার বাজারে কিন্তু অনেক মানুষ থাকেন এবং বেচা কেনার একটা ধুম থাকে। সেই আসলে এই ঘটনায় আগুন লাগাতে আসলে এই যে বাজারে যে সাধারণ মানুষের কেনাকাটা এবং বাজারে যে ধুমটি সেটা অনেকটাই কমে গিয়েছে। এই বাজারের সকল মানুষ কিন্তু আসলে এই যে আগুনের এখানে এসে আসলে আগুন নেভানোর জন্য চেষ্টা করছে। যেভাবে বালতি দিয়ে জগ দিয়ে বিভিন্ন ভাবে পানি এনে আসলে তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারপরে কোনোভাবেই পাচ্ছেন না তারা আগুন নিয়ন্ত্রণ করতে। ঘটনাস্থলে কিন্তু আসলে শ্রীপুর থানার পুলিশ রয়েছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন যে কোনো মানুষ যাতে আগুনের ভিতরে গিয়ে না পড়ে যায়, পানি দিতে গিয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা শিকার না হয়, সেই জন্য আসলে পুলিশ ঘটনাস্থলে এসে আসলে উৎসুক জনতাদের কাছে আগুন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। আসলে তারা আগুন নিভানোর চেষ্টা করছে, তারপর আসলে পাচ্ছে না। আগুন সময় যত বেশি যাচ্ছে আগুন কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। এখানকার যারা সাধারণ যারা রয়েছেন তারা আসলে বাজারে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে বিভিন্ন দিক দিয়ে আসলে পানি এনে আসলে পানি দেওয়া ছিল, যার ফলে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আসলে আগুন লাগার সাথে সাথে আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আসলে এই এলাকার যেসব বাড়ি ঘর থেকে যে পানি আনবে সেই পানিও আসলে শেষ হয়ে গেছে, যার কারণে পানি আনতে পারছে না। আশেপাশে যে পুকুরগুলো ছিল সেখান থেকে দূর থেকে পানি নিয়ে এসে তারা আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনো পর্যন্ত আসলে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না। সাধারণ মানুষ যারা তারা আসলে বিভিন্ন ভাবে পানি দিচ্ছে, কোনোভাবেই আসলে আগুন পানি দিচ্ছে, কোনোভাবেই আসলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না। এখন কিন্তু আসলে আগুন জ্বলছে। আর এই যে এই জায়গাটিতে যে বাজারটিতে আগুন লেগেছে, প্রথমে আসলে এই যে দোকানটি, এই সামনে যে দোকানটি, এটা একটা ল্যাপটপের দোকান ছিল, সেই দোকান থেকে আসলে আগুনের সূত্রপাত হয়। তার